21শে জুলাই শহীদ দিবস কর্মসূচি সফল করলে কালিয়াগঞ্জের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হলো। মঙ্গলবার বিকাল থেকে শহর যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে শহরের মারোয়ারিপট্টি এলাকা থেকে দেওয়াল লিখন শুরু হলো। এদিন যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষ দেওয়াল লিখনের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করেন। আগামীতে শহর জুড়ে দেওয়াল লিখন হবে। 1993 সালের 21শে জুলাই তৎকালীন প্রদেশ যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে আন্দোলনে সামিল 13 জন যুব কর্মীর মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। এই শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বানে প্রতি বছর 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস পালন করা হয়। 21শে জুলাই শহীদ দিবস কর্মসূচিতে কালিয়াগঞ্জ থেকে যুব তৃণমূল কর্মীরা অংশগ্রহণ করে। তার আহ্বান করেন যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষ। আজকে থেকে আপনারা সকলে জানেন আমাদের 21শে জুলাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলায় যে শহীদ দিবসের আমাদের সারা বছরে যে নির্দেশিকা আমাদের নেত্রী দিয়ে থাকেন, আমাদের নির্দেশ দিয়ে থাকেন এবং কর্মীদেরকে যে একটি চার্জ করার যে 21শে জুলাই যে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের নয় এবারও 21শে জুলাই ধর্মতলায় বৃহত্তর আমাদের জমায়েতের উদ্দেশ্যে আজকে থেকে বৃষ্টিকে মাথায় উপেক্ষা করে, বৃষ্টির জলকে মাথায় উপেক্ষা করে আমরা যুবরা আজকে থেকে কালিয়াগঞ্জ শহরে দেওয়াল লিখনের প্রচারের শুরুয়াত করা হয়। শহর জুড়ে কি এই দেওয়াল লিখন চলবে? শহর জুড়েই, এবং আমরা কালিয়াগঞ্জে লোকসভা ভোটে যেখানে যেই বুথে আমরা এখন উপস্থিত আছি সেই বুথ মহাদেবপুর বুথ, এখানে সর্বোচ্চ কম ভোট আমরা তৃণমূল কংগ্রেসরা পেয়েছিলাম। আমরা তার জন্য এই বুথ থেকেই আমরা ধর্মতলা চলো নির্দেশকে মাথায় নিয়ে, নেত্রীর নির্দেশকে মাথায় নিয়ে আমরা এখান থেকে প্রচার শুরু করছি।